আসসালামু আলাইকুম। দর্শক, নির্বাচন নিয়ে রাজনীতিতে এখন প্রতিদ্বন্দ্বী যত প্রার্থী আছে তার মধ্যে সব থেকে আলোচনায় ঢাকা ৮ আসন। ঢাকা ৮ আসনে বিএনপির প্রার্থী হয়েছে মির্জা আব্বাস, যাকে অনেকে আদর করে চান্দা বাই ফেলে। কিন্তু দেখা যাচ্ছে যে সেখান থেকে স্বতন্ত্র প্রার্থী করতেছেন আমাদের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী, যিনি সবারই জনপ্রিয়, সবারই কাছে প্রিয়। এখন জামাতের থেকেও কিন্তু ঢাকা ৮ আসনে প্রার্থী আছে অ্যাডভোকেট হেলাল উদ্দিন। এবং এনসিপি কি কাজটা করলো দেখেন, বিএনপি কে সুবিধা দেওয়ার জন্য এনসিপি হ্যাঁ প্রার্থী দিতে পারে রিক্সা চালককে, উনি কিন্তু বেশ ভাইরাল, ওই যে জুলাই আন্দোলনের সময় সেলফ দিয়ে ভাইরাল হয়েছিলেন, ওনার প্রতি সবারই সম্মান আছে। কিন্তু ষড়যন্ত্রটা কি এনসিপির? এনসিপি ঢাকা ৮ আসনে রিক্সাওয়ালা সেই সুজন ভাইকে কিন্তু মনোনয়ন দিয়েছে, কিন্তু ঢাকা ৮ আসনে কেন দিল? আপনি একটা বিষয় দেখেন ভালো করে। বিএনপি থেকে মির্জা আব্বাস, জামাত থেকে অ্যাডভোকেট হেলাল, এবং স্বতন্ত্র থেকে শরীফ ওসমান হাদী, এবং এনসিপি থেকে দিল কাকে? ওই রিক্সা চালক ভাই সুজনকে। এখন একটা বিষয় ভালো করে ভাবেন, মির্জা আব্বাসের যে ভোট ব্যাংকটা আছে, মানে বিএনপি শুধুমাত্র ভোট ব্যাংকটাই কিন্তু মির্জা আব্বাস পাবে, কিন্তু সাধারণ মানুষ তিনটে ভালো মানুষের মুখোমুখি কিন্তু দাঁড়াবে। এক, জামাতের অ্যাডভোকেট হেলাল উদ্দিন। দুই, শরীফ ওসমান হাদী। তিন, এই যে সুজন, রিক্সাওয়ালা সুজন। তার মানে বাকি যে ভোটগুলো আছে এগুলো কিন্তু তিন ভাগে ভাগ হবে। এনসিপি ষড়যন্ত্রটা আপনি বোঝেন। তার মানে এনসিপির টার্গেটটা কি? এনসিপির টার্গেটটা ওই আসনে মির্জা আব্বাসকে জেতানো। ওই আসনে এনসিপি চায় মির্জা আব্বাস জিতে যাক। এজন্যই তারা রিকশাওয়ালা সুজনকে ওই ঢাকা ৮ আসনে প্রার্থী করেছে। ষড়যন্ত্রটা কিন্তু এনসিপি ভালো কৌশল অবলম্বন করেছে বিএনপিকে ওই আসন জিতে দেওয়ার জন্য। অবশ্যই এর বিনিময়ে তারা এই যে নাহিদ নাহিদ ইসলাম থেকে শুরু করে এরা কিন্তু ভালো ভালো আসন পাবে। এমনি এমনি কিন্তু এরা এই কাজটা করেনি, মাথায় নেন একটু, যে বিএনপির মির্জা আব্বাস ওই আসনে নির্বাচন করে যেই ভোট ব্যাংকটা পাবে বিএনপির, ওইটা কিন্তু ওনার মধ্যে সীমাবদ্ধ থাকবে, কিন্তু সাধারণ মানুষের ভোটটা কিন্তু পাচ্ছে না। সাধারণ মানুষের ভোটটা তাহলে কারা পাবে? এক, জামাত পাবে, জামাতের ওই আসনে হেলাল উদ্দিন। দুই, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। আমি নিশ্চিতভাবে বলেছিলাম যে আমি ভালো করে জানি ওই আসলে শরীফ ওসমান হাদী জয়ী হতো, যতই জামাতের প্রার্থী থাক আর ওখানে বিএনপির প্রার্থী থাক। কিন্তু যাতে শরীফ ওসমান হাদী এবং জামাতের ভোটটা ভাগ হয়ে আরো এক ভাগ এনসিপির ওইদিকে পড়ে, মানে কাকে দিতে হবে তাহলে? ওই যে রিক্সাওয়ালা ভাই সুজনকে দিলে এই ভোটটা কিন্তু তিন ভাগে ভাগ হবে। তিন ভাগে ভাগ হলে কি হবে? মির্জা আব্বাস ফাঁকা ফিল্ডে গোল দেবে। আসলে এনসিপি কিন্তু এটাই চেয়েছে, না হলে ঢাকা ৮ আসনে তো ওই প্রার্থী ওইখানে দেওয়ার কথা না। আমি তো মনে করি ওই যে শরীফ ওসমান হাদীর কাছে জামাতেই প্রার্থীটা দেওয়া ভুল করে দিয়েছে অ্যাডভোকেট হেলাল। তো যেহেতু জামাতের সঙ্গে ইনকিলাব মঞ্চের কোনো যোগাযোগ নাই সেরকম ভাবে যে আসন সমঝোতা করবে, তাই তারা প্রার্থী দিয়েছে, মানলাম। তারপরও সেখানে দেখা গেল যে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার শরীফ ওসমান হাদীর নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন না গজল গেয়ে। তো তারপরও জামাতের লোকেরা কিন্তু শরীফ ওসমান হাদীকে ভোট দিত, আমি যেটা বিশ্বাস করি, এবং সাধারণ মানুষও দিত। কিন্তু এনসিপি করলোটা কি? এনসিপি করলো কি দেখেন, মির্জা আব্বাসকে জয়ী করার জন্য তারা ওইখানে তাদের প্রার্থী দিল। কাকে দিল? সেই রিক্সা চালক, জনপ্রিয় সেই রিক্সা চালককে ওইখানে লাগিয়ে দিল। কাদের বিরুদ্ধে জানেন? ওইখানে লাগিয়ে দিয়েছে জামাত এবং শরীফ ওসমান হাদীর বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে তো না। কেননা বিএনপি মির্জা আব্বাসের ভোট ব্যাংকটা তো কমবে না, তাদের নেতাকর্মীর মধ্যেই সীমিত থাকবে। সাধারণ মানুষ ১০০ জনের মধ্যে ২ জন ভোট দিতে পারে, কিন্তু নেতাকর্মীরা সবাই কিন্তু মির্জা আব্বাসকে ভোট দেবে। তাহলে মির্জা আব্বাস তো তার ভোট ঠিকই পাচ্ছে, কিন্তু মাঝখান থেকে এই যে তিনটা জনপ্রিয় ব্যক্তি, এই তিনটা জনপ্রিয় ব্যক্তি কারাকারিতে মির্জা আব্বাস ফাঁকা ফেলতে গোল দেবে। আর এই ষড়যন্ত্রই কিন্তু এনসিপি তৈরি করে রেখেছে। না হলে ঢাকা ৮ আসনে কেন তাদের ওই প্রার্থী দিতে হবে, যেখানে জামাতের একজন জনপ্রিয় আছে, বিএনপির একজন আছে। বিএনপি থেকে মির্জা আব্বাস জনপ্রিয়, এটা মানতেই হবে, যদিও সাধারণ মানুষের কাছে উনি চান্দা ভাই, কিন্তু উনি তো জনপ্রিয় বিএনপির কাছ থেকে, তাই না? তাহলে এখানে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীও জনপ্রিয়, সেখানেই কেন এনসিপি এই প্রার্থী দিল? রিক্সা চালককে এই প্রার্থীটা কেন দিল ঢাকা ৮ আসনে? অন্য জায়গায় তো দিতে পারতো, তাতে করে এনসিপি কিন্তু আসনটা পেত। কিন্তু সেখানে যে এনসিপি আসন পাবে না, এনসিপি হয়তো নিজেও ধারণা করে ফেলেছে যে ওই আসন কিন্তু তারা পাবে না, কারণ ওই যে তাদের ভোট, সাধারণ মানুষের ভোট তিন ভাগে ভাগ হবে। কিন্তু দেখা যাচ্ছে বিএনপির ভোট যেটা, সেটাই থেকে যাবে।
তো এটা একটা আসলে এনসিপির একটা কূটকৌশল, যার কারণ হইতেছে মির্জা আব্বাসকে যেভাবে জিতিয়ে দিয়েই হোক না কেন তারা ওই আসনে বিএনপি কে জিতিয়ে দেবে এবং তার অন্য আসনের সুবিধা ফল ভোগ করবে। আপনি দেখে নেবেন নাহিদ, সার্জিস, হাসনাত বা অন্যান্য যারা আছে এনসিপির, এই যে নাসির উদ্দিন পাটোয়ারি, এরা কিন্তু বিশেষ সুবিধা পাবে আসনে নির্বাচনের ক্ষেত্রে। এই ক্ষেত্রেই কিন্তু এনসিপি কূটকৌশল অবলম্বন করেছে, যাতে যেভাবে হোক না কেন চান্দা ভাই যাকে বলা হয় সেই চান্দা ভাই মির্জা আব্বাসকে ওই আসনে ফাঁকা পেল্টে গোল দিতে পারে উনি। এই সুবিধা দেওয়ার জন্যই কিন্তু তিনি জামাত এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির এই ভোট ব্যাংকটাকে আরো দখলে নিতে তিনি ওই রিক্সা চালককে কিন্তু দাঁড়িয়ে দিয়েছেন, সুজনকে। রিক্সা চালক সুজন ভাইকে দাঁড়িয়ে দেওয়ার দায়িত্ব মূলত এনসিপি এই জন্যই নিয়েছে, যাতে যেভাবে হোক না কেন সেখানে চান্দা ভাই ফাঁকা পেল্টে গোল দিতে পারে। আর এটাই হয়তো এনসিপি চায়, এই কারণেই তারা এই যে ভোটটাকে 3 ভাগে ভাগ করে নেবে আর বিএনপি ফাঁকা পেল্টে গোল দেবে। তো দর্শক, আসলে এনসিপির এই যে একটা কূটকৌশল, শরীফ ওসমান হাদি কিন্তু এই আসনে জয়ী হতো, অথবা জামাতের হেলাল। যতটুকু মনে হয়েছিল যে শরীফ ওসমান হাদি জয়ী হবে, কিন্তু এনসিপি এটাকে ঠেকাতে এই কূটকৌশলটা ব্যবহার করলো। এনসিপির প্রার্থী কিন্তু ওখানে জয়ী হবে না, রিক্সা চালক সুজন কিন্তু ওখানে জয়ী হবে না, কেননা যে তাদের ভোট 3 ভাগে ভাগ হবে, কিন্তু ফাঁকা ফিল্ডে গোল দেবে চান্দা ভাই মির্জা আব্বাস। তো দর্শক, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আসলে কি ওখানে ঢাকা 8 আসনে এরকম জনপ্রিয় কয়েকজন ব্যক্তি প্রার্থিতা দেওয়া কি সেখানে আবার এনসিপি প্রার্থিতা ঢুকিয়ে দিল এত জনপ্রিয় একজন ব্যক্তিকে, যেখানে অন্য আসনে দিলে নিশ্চিত উনি জয়ী হতো আর ওই আসনে দিলে নিশ্চিত হেরে যাবে? কেন এটা করলো? আসলে কি বিএনপির সঙ্গে তাদের এমন কোনো সমঝোতা হয়েছে? আপনি কি মনে করেন? অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।